হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমাদের মেশিনে লিনাক্সকে ইনস্টল করতে পারি। আমরা মূলত দুইভাবে লিনাক্সকে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং দ্বিতীয়টা হচ্ছে কমন লাইন ইন্টারফেস। আমরা মূলত আমাদের উইন্ডোজ মেশিনে যেভাবে কাজ করে থাকি, সাপোজ আমি যদি আমার মেনু বারটা ওপেন করি, এখন আমি আমার ফাইল এক্সপ্লোরারে যেতে পারি। আমি আমার সমস্ত অপশনগুলো ভিজুয়ালি দেখতে পারতেছি। তো আমি যদি এখানে ক্লিক করি, তারপর হচ্ছে আমি আমার দিস পিসিতে যাচ্ছি, আমি আমার যেকোনো ড্রাইভে যেতে পারি। তো আমি ভিজুয়ালি সমস্ত কিছু দেখে দেখে ক্লিক করে করে কাজ করতে পারতেছি। দিস ইজ কল্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, রাইট? আরেকটা অপশন হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আমরা যদি আমার টার্মিনালটা এখানে ওপেন করি, লেটস সে ব্যাশ, আমার কাছে ব্যাশ টার্মিনালটা অ্যাভেলেবল আছে। তো এখানে যদি আমি আসি বর্তমানে ই ড্রাইভে, আমি যদি এখানে যাই সিডি ই, এখানে গেলাম, তারপর হচ্ছে আমি আমার সমস্ত ডিরেক্টরিগুলো আমি এখানে দেখব, তাহলে আমি একটা কমান্ড দিলাম এলএস। তো আমি আমার সমস্ত ডিরেক্টরিগুলো এখানে দেখতে পারতেছি। এটা কিভাবে কাজ করব টার্মিনাল দিয়ে, আমরা আমাদের এই বর্তমান প্লেলিস্টে সব কিছু স্টেপ বাই স্টেপ কভার করব। বাট এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আমরা মূলত আমাদের এই প্লেলিস্টে সব কিছু কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কভার করব। চলেন শুরু করা যাক। তারপর চলেন দেখে আসি আমরা কিভাবে আমরা আমাদের মেশিনে লিনাক্সকে ইনস্টল করতে পারি। লিনাক্স ইনস্টলেশনের জন্য আমাদের কাছে ৩টা অপশন খোলা আছে। তো ৩টা অপশন দিয়ে আমরা লিনাক্সকে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, এটা হচ্ছে মোস্ট রিকমেন্ডেড অপশন। সেকেন্ডটা হচ্ছে ভার্চুয়াল মেশিন, আমরা যে কোনো একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করে, যেমন ভার্চুয়াল বক্স অথবা হচ্ছে ভিএমওয়্যার, এগুলো দিয়ে আমরা হচ্ছে লিনাক্সকে ইনস্টল করতে পারি। অথবা আমরা ডুয়াল বুট করে আমাদের মেশিনে লিনাক্সকে ইনস্টল করতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখব। চলেন ডাব্লিউএসএল দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে উইন্ডোজ 10 এবং তার পরবর্তী যত ভার্সন আছে সেখানে বাই ডিফল্ট আমরা আমাদের মাইক্রোসফট স্টোর থেকে আমরা ডাব্লিউএসএল এর মাধ্যমে আমরা আমাদের উবুন্টুকে আমরা অ্যাড করতে পারি। যদি আমরা এখানে মাইক্রোসফট স্টোরে যাই, দেন হচ্ছে এখানে যদি আমি সার্চ করি মাইক্রোসফট স্টোরের ভিতরে লিনাক্স লিখে, লেটস সে লিনাক্স, দেন আমি দেখব অনেকগুলো ডিস্ট্রিবিউশন পেয়ে যাব। আমরা এখানে যে কোনো একটা ডিস্ট্রিবিউশনকে আমরা এখানে ইনস্টল করে ফেলতে পারি। আমার বর্তমানে আমার এখানে উবুন্টু 18 এডিশনটা আমার এখানে ইনস্টল করা আছে। আমি চাইলে অন্য একটা যে কোনো এডিশন এখানে ইনস্টল করে ফেলতে পারি। এখানে কিচ্ছু না, শুধুমাত্র এখানে আমি গেট দিলাম, দেন হচ্ছে যখন রেডি হয়ে যাবে তখন আমি ডিরেক্টলি এখান থেকে ইনস্টল করে ফেলতে পারবো। এটা হচ্ছে খুবই ইজি এবং এখান থেকে আমরা আমাদের এই একটা অ্যাপের মতো নেটিভ অ্যাক্সেস পাবো আমরা এখান থেকে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি নতুন আরেকটা ইনস্টল করতেছি না। আর এটার পারফরমেন্সটা অনেক বেশি হাই হবে আজকে আমাদের জন্য। আরেকটা বিষয় আমাদেরকে এনেবল করতে হবে, আমরা যদি ডাব্লিউএসএল এর মাধ্যমে আমাদের উবুন্টুকে আমাদের মেশিনে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল, দেন এখান থেকে হচ্ছে প্রোগ্রামসে যাব আমরা। প্রোগ্রামসে গিয়ে তারপর হচ্ছে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এই অপশনে যাচ্ছি আমি। যাওয়ার পর দেখবো একটা অপশন চেকবক্স আছে, যেখানে হচ্ছে আমরা হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ডাব্লিউএসএল মুডটা আছে, এটা আমার অলরেডি ইনেবল করা আছে, আপনাদেরকে ইনেবল করে দিতে হবে আর কি। দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা আমাদের ডাব্লিউএসএল মুডে উবুন্টু নিয়ে কাজ করতে পারবো। সেকেন্ড অপশন হচ্ছে আমরা যে কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে যে কোনো একটা ভার্চুয়াল মেশিনকে আমরা ইনস্টল করে আমাদের মেশিনে আমরা লিনাক্সকে অ্যাড করতে পারি। লেটস সে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার। আমি যদি আমার ব্রাউজারে যাই, তো এখানে হচ্ছে আমরা চাইলে ওরাকলের ভার্চুয়াল বক্সকে ডাউনলোড করতে পারি। ওরাল ভার্চুয়াল বক্স, অথবা আমরা ভিএমওয়্যারকে ডাউনলোড করতে পারি। তো এই দুইটার যে কোনো একটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনকে ডাউনলোড করতে পারি। এদের যদি প্রোডাক্ট অপশনে যায়, দেন হচ্ছে সি ডেস্কটপ হাইপারভাইজার্স, তারপর হচ্ছে এখানে আমার অপশন দেওয়া আছে। আমি যদি ডাউনলোড করতে চাই ম্যাকের জন্য ডাউনলোড করতে পারি, অথবা আমি যদি এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চাই, এখানে ডাউনলোড করতে পারি। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি যদি আমার অলরেডি যেটা আছে আমার হাইপারভাইজারটাকে ওপেন করি, ভিএমওয়্যার, দেন দেখবো এখানে অলরেডি এটা হচ্ছে আমার ভিএমওয়্যার। এখানে অলরেডি আমার একটা উবুন্টু অ্যাড করা আছে। আমি এটাকে রিমুভ করে দেই, দেন আমি নতুন করে একটা অ্যাড করে দেখাচ্ছি, এখানে রিমুভ করে দিচ্ছি। আর এটাতে যখন আমরা আমাদের উবুন্টুকে অ্যাড করব, তার জন্য হচ্ছে আমাদের উবুন্টুর অফিসিয়াল সাইট থেকে আমাদেরকে আইএসও ফাইলটাকে নামাতে হবে। আমি যদি উবুন্টুর অফিসিয়াল সাইটে যাই, এখানে গিয়ে হচ্ছে আমি যদি এখানে যাই, যাওয়ার পর যদি আমি এখানে ডাউনলোড উবুন্টু ডেস্কটপ কোনো একটা ভেরিয়েন্টে যাই, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের
উবুন্টু 24.4.3 LTS লং টার্ম সাপোর্ট যেটা ভার্সন আছে, তো এটা হচ্ছে আমার এখানে অ্যাভেলেবল আছে। আমাদের জন্য হচ্ছে আসলে উবুন্টু ডেস্কটপ দরকার নেই, আমাদের প্রয়োজনটা হচ্ছে উবুন্টু সার্ভার এডিশন যেটা। তো এটার সাইজটা একটু ছোট হবে, সার্ভার এডিশন যেটা, এটা হচ্ছে সার্ভার। তো ডেস্কটপ এবং সার্ভারের মাঝখানে কিছু পার্থক্য আছে। এটা হচ্ছে গুই মোড আসলে, এটার সাইজ হচ্ছে 5.9 GB, আর আমরা যদি সার্ভার মোডে যাই এটা হচ্ছে 3 GB অনলি। সো এটা হচ্ছে শুধু টার্মিনাল অ্যাক্সেসটা আমরা পাবো। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে। আমি আমার VMware হচ্ছে আমি অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখানে যাচ্ছি, আমি এখানে যদি নিউ ভার্চুয়াল মেশিনে যাই, অপশনে যাই, দেন হচ্ছে ট্রপিক্যাল, আমরা ডিফল্ট অপশনেই যাচ্ছি। এখানে হচ্ছে আমি আমার হচ্ছে ISO ফাইলটাকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার সার্ভার মোড, সার্ভার এডিশন, দেন নেক্সট, দেন হচ্ছে এটা হচ্ছে আমার নাম। আমি কি দিচ্ছি, আমি দিচ্ছি যে CLI উবুন্টু, ওকে, দেন হচ্ছে নেক্সট। ম্যাক্সিমাম ডিস্ক সাইজ এটা হচ্ছে আমরা 20 GB ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা থাকলো, দেন হচ্ছে নেক্সট। এখানে আমার ডিফল্ট কিছু সিলেকশন আছে, আমার এখানে 4 GB মেমোরি কার্ড সিলেক্ট করে নিচ্ছে। আমার অলরেডি 32 GB মেমোরি কার্ড আছে, সো 4 GB দ্যাটস গুড এনাফ। নেটওয়ার্ক অ্যাডাপ্টার বাই ডিফল্ট, অ্যান্ড এভরিথিং ইজ ডিফল্ট অ্যাজ ওয়েল অ্যাজ, দেন ফিনিশ। এটা অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে অপারেটিং সিস্টেমটা রান করবে। একটু সময় লাগবে, অলমোস্ট 30 মিনিটের মতো। এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে আমার এখানে অপশনগুলোকে সিলেক্ট করে দেওয়া লাগবে। ট্রাই অর ইনস্টল উবুন্টু সার্ভার। আমি যদি এখানে যাই, এন্টার, দেন আরও কিছু অপশন আসবে। এখানে আমরা ইংলিশটাকে সিলেক্ট করতে পারি, দেন কন্টিনিউ উইদাউট আপডেটিং, ডান। দেন হচ্ছে উবুন্টু সার্ভার আমরা ইনস্টল করতেছি, ডান ডান। প্রক্সি অ্যাড্রেস আমার দরকার নেই আপাতত, সব কিছু আমরা পরে সিলেক্ট করতে পারবো, ডান, কন্টিনিউ। Using entire disk, okay, everything is same as default, everything is same, okay, continue. Then my name is Najmul Huda, then server name is Najmul Huda, then username is Najmul, and then password is 1234 by default, then 1234 by default, okay, all good, done, continue. Install OpenSSH server, okay, then everything is same, done. I don't need to install anything right now, we will install everything later, so I'm gonna go with the default setup, done. অলরাইট, আমাদের ইনস্টলেশন ডান। এখন হচ্ছে এই মেশিনটাকে আমরা ব্যবহার করতে পারি। সো এটাকে বুট হওয়ার জন্য একটু সময় দিচ্ছি আমরা। অলরাইট, okay, okay, let's log in now. Our username was Najmul, then the password was 1234. Alright, now I'm logged into my Linux machine in command line interface. So if I check my commands here, let's see, etc, then these are my files and folders. Alright, আমাদের installation done. এখন হচ্ছে আমরা আমাদের থার্ড উপায়টা দেখি কিভাবে হচ্ছে আমরা ডুয়াল বুটটা করতে পারি। ডুয়াল বুটটা হচ্ছে আমাদের আসলে মূলত রিকমেন্ডেড অ্যাপ্রোচ না। ডুয়াল বুটটা করার জন্য আমাদেরকে হচ্ছে আমাদের যে মেশিন আছে বর্তমানে, এটাতে আমাদের হচ্ছে যে কোনো একটা ড্রাইভকে হচ্ছে আমাদেরকে এমটি করে নিতে হবে, যেখানে হচ্ছে আমাদের উবুন্টুটাকে ইনস্টল করব। তারপর হচ্ছে আমাদের আসলে একটা ফ্ল্যাশ ড্রাইভ লাগবে, আমাদের একটা প্যান ড্রাইভ অথবা মেমোরি কার্ড লাগবে। দেন আমাদের যে আইএসও ফাইলটা এখানে আছে, এটা হচ্ছে আমার আইএসও ফাইলের লাইব্রেরি। আর আমাদের বুট করার জন্য এরকম একটা সফটওয়্যার আছে, বেলেন আইচেয়ার। সো এটাকে আমরা ইউজ করতে পারি, অথবা অন্য যে কোনো একটা ফ্ল্যাশ করার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে পারি। আমি যদি এটাকে ইউজ করি, এখানে এটা ফ্রি, আপনারা যে কেউ চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমরা আমাদের ফ্ল্যাশ ফাইলটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমি যে ড্রাইভটাকে ফ্ল্যাশ করব সেটাকে সিলেক্ট করবো এবং ফাইনালি ফ্ল্যাশ করে ফেলবো, খুব ইজি। তারপর হচ্ছে আমাদের মেশিনটাকে যখন আমরা রিস্টার্ট দিব, এবং ওখানে বুট অপশন থেকে আমরা হচ্ছে ডুয়াল বুটটাকে অ্যাড করতে পারি।
তো এটা হচ্ছে যেহেতু আমাদের রিকমেন্ডেড অ্যাপ্রোচ না, আর আমরা যেহেতু সিএলআই মোডে কাজ করব, তাই আমি এইটা দেখাচ্ছি না। যদি আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে ডুয়াল বুট ফিচারটা দেখানোর জন্য, আমাকে কমেন্ট সেকশনে লিখে রাখবেন, আমি ডুয়াল বুট অপশনটার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেখাই দিব। পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের টার্মিনাল নিয়ে কাজ শুরু করব, আমরা টার্মিনালের সাথে পরিচিত হব, আমরা ডিফারেন্ট টাইপের ইউজারের সাথে পরিচিত হব, রুট ইউজার এবং নর্মাল ইউজারের মাঝখানে পার্থক্যগুলো দেখব, আমরা আমাদের ফাইল ফোল্ডার টাইপগুলো দেখব। তো সেই পর্যন্ত আপনারা সকলেই আপনাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলেন। ভালো থাকবেন সবাই।